নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। अर्जुन उवाच जयोषि चेत् कर्मणो ते मता बुद्धि जनार्दन तत्किं कर्म निघोरे मां नियोजयसि केशव। अर्जुन बोललेन, हे जनार्दन, हे केशव, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিং মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় অহম আপনুয়াম। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্ম যোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্ম না মনারম্ভাৎ নৈষ্কর্মং পুরুষশ্রুতে ন চ সংনাশনার্থেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতিজৈগুণৈ। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কর্ম ইন্দ্রিয়াণি সংযম্য যো আস্তে মনো সশরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারো সউচ্যতে। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী, ভণ্ড বলা হয়ে থাকে। যত ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্ত স বিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেয়। নিয়তং কুরু কর্মতং কর্ম জ্যায় হিয় কর্মণ শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধেত অকর্মণ। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণো অন্যত্র লোকোয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কুন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কুন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্যধম এসব অস্তু ইষ্টকামধুক। সৃষ্টি প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমার উত্তরোত্তর সমৃদ্ধ হও।
এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূর্ণ করবে। দেবানো ভাবয়ত অনেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্স্যত। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগান হিব দেবাদর্শন্তে যজ্ঞ ভাবিতা তৈরত্তান অপ্রদায়ভ্য ভুংতে নয়ে বস। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যজ্ঞশিষ্ট অসীন সন্ত মুচ্যন্তে সর্বকিম বিষয়ী ভুঞ্জতে তে তু অঘং পাপা যে পচন্তি আত্মকারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্যনাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্ম উদ্ভবং বৃদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতং চক্রং ন অনুবর্তয়তি হজ অঘো আয়ু ইন্দ্রিয় আরাম মোঘং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যত আত্মরতিরেব সৎ আত্মতৃপ্ত চ মানব আত্মনিয়েব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতেনার্থ ন কৃতেন ইহ কশ্চন ন সহস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপস্যয়। আত্মনন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না। তস্মাৎ অশক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্ম নৈব হি সংসিদ্ধিম অস্তি তা জনকাদয় লোক সংগ্রহমেবপি সংপোষণ কর্তুমহর্ষি। জনকাদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তদেব ইতরজন সযৎ প্রমাণং কুরুতে লোক তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। ন মে পার্থ অস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তম অপবাপ্তব্যং বর্ত এব চ কর্মণি।
হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। যদি হি অহং ন বর্তেয়ং জাতু কর্ম নিয়তন্দ্রিত মম বত্ম অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। উচ্ছিদেয়ু ইমে লোকা ন কুজ্জাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাসং উপহন্নাম ইমা প্রজাম। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার সমস্ত প্রজা বিনষ্ট হবে। শক্তাকর্মণি অবিদাংশ যথা কুর্বন্তি ভারত কুজ্জাং বিদ্যান তথা শক্ত চিকিৎসু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ন বুদ্ধি ভেদং জনয়েত অজ্ঞানাং কর্ম সঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা অভিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। অহংকারে মোহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। তত্ত্ববিত্তু মহাবাহু গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে। হে মহাবাহু, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণবিদ মন্দান কৃতস্নবিদ ন বিচালয়েত। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। মই সর্বাণি কর্মাণি সংন্যস্য অধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূতা যুদ্ধস্য বিগত জড়। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যে মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনুয়ন্ত মুচ্যন্তে তে অপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। যেতু এত তবয়ন্ত ন অনুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াং স্থান বিদ্ধি নষ্টান অচেতস। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে শস্যা প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন।
সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্য অর্থে রাগদেশই ব্যবস্থিত তয়োনব সমাগচ্ছেৎ তোহি যস্য পরিপন্থিন। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গল, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অত কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন অবিবাঞ্চেয় বলাৎ ইব নিয়োজিত। অর্জুন বললেন, হে বাঞ্ছেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষু ক্রোধ এষু রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ্মা বিদ্যেন ইহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমেন আব্রিয়তে বহি যথাদর্শ মলেন চ যথা উল্বেন আবৃত গর্ভ তথা তেন ইদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতং জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি স্বাধিষ্ঠানমুচ্যতে এতৈ বিমোহয়তি এষ জ্ঞানম আবৃতদেহিনম। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাৎ তম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম ভরত সর্ব পাপানাং প্রজহ্যেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েব পরং মনো মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরতস্তু স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন বুদ্ধি থেকে শ্রেয়, আর তিনি সেই বুদ্ধি থেকেও শ্রেয়। এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তব্য আত্মানমাত্মনা যোহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ওম ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিকাং ভীষ্ম পর্বাণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নাম তৃতীয় অধ্যায় সমাপ্ত। ওম ইদস্কারং পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেৎ
पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् सुरेश्वर।